নমস্কার। আজকে একটা চট জলদি ওয়ান পট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াহুড়োর দিনে এরকম একটা বানিয়ে নিলে দুর্দান্ত লাগে খেতে। খিচুড়ির মতো আমি পোলাও বানাচ্ছি। তো এর জন্য আমি পুরো ব্যাপারটাই প্রেশার কুকারে করব। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা, দেব তেজপাতা, দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব একটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করার দরকার নেই, ব্যাস এরকম করলেই হবে। এবার দিয়ে দেব ফুলকপি, বিনস, গাজর আর আমি মটরশুঁটিও দেবো, সেটা পরে দিচ্ছি। তো এইগুলো দিয়ে আগে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন। একটা বড় টমেটো কেটে, ওটাও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সব একটু ভেজে নিলাম। দিয়ে দেব আমি হলুদ, দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দেব আমি জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ করে। এটা খুব বেশি স্পাইসি হবে না, কিন্তু খেতে খুব ভালো হবে। আমি একটু গোটা জিরে দিতে ভুলে গেছি, তো আমি মাঝখানে একটু জায়গা করলাম, তেলের উপর দিয়ে একটু গোটা জিরেটাকে ভেজে নিলাম। আপনারা ওই ফোড়ন একসাথে যখন দিয়েছিলেন তখনই দিয়ে দেবেন। এবার দিয়ে দেব আমি চাল। আপনারা যদি গোবিন্দভোগ চাল করেন সেটাও দিতে পারেন, নর্মাল ভাতের চালও দিতে পারেন, বাসমতি চালও দিতে পারেন। দিয়ে দিলাম লবণ, এটা বুঝে দিতে হবে, 2 চামচ 2.5 চামচ মতন আমি দিয়ে দিলাম। এবার দেব আমি মটরশুঁটিগুলো আগে দেওয়ার দরকার নেই, তাহলে কিরকম চুপসে চুপসে যায় আর খুব ছিটকোতে থাকে। এবার সব ব্যাপারটা আমি ভাতের সাথে চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুধু মিশিয়ে নিতে হবে, ভাজার আর সেরকম দরকার নেই, 2 মিনিট ভাজলেই হবে। একদম দিয়ে দেব লাস্টে আমি গরম মশলা গুঁড়ো আর দেব ঘিটা আপনারা পরেও একটু অ্যাড করবেন। দিয়ে এটা দিয়েও আমি একবারে মিশিয়ে দিলাম, মানে 1 পট যাকে বলে, খুব ছটফট হয়ে যায়। দেব গরম জল। আপনারা যদি এটা পোলাওয়ের মতন খেতে চান তাহলে জলটা একটু কম দেবেন, আমি একটু খিচুড়ি স্টাইলে বানাচ্ছি বলে জলটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি 1 কাপ চালের করেন তাহলে 1.5 কাপ জল দেবেন, তাহলে ঝুরঝুরে হবে। আমি কিন্তু 2 কাপ জল দিয়েছি, কারণ আমি খিচুড়ি স্টাইলে করতে চেয়েছি, তাই জন্য। এরকমও ভাল লাগে, ওই রকমও ভাল লাগে। এবার আমি একটা সিটি পুরো দেব, আর একটা সিটি যখন আসবে তখন আমি অফ করে দিয়েছিলাম। এবার তো ডিমটা যার যার নিজের ইচ্ছা মতন আমি একটু ডিজাইন করেছি, এরমভাবে কেটে নিতে পারেন, বা আপনারা এমনি সিদ্ধও খেতে পারেন, ডিম কষা দিয়েও খেতে পারেন, অমলেট দিয়েও খেতে পারেন, যার যেটা দিয়ে ইচ্ছা, বা পাঁপড় সেঁকে সেটা দিয়েও খেতে পারেন। তো এরকম করে আমি একটু ফুলের মতন করে দিচ্ছি। আর একটাও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করলাম, মানে এরকমভাবেই করতে হবে ব্যাপার না, আমার ইচ্ছা হয়েছিল, সময় ছিল, ভাবলাম ঝটপট রান্না হয়ে গেছে, তাই একটু ডিজাইন করে ডিমগুলো সার্ভ করব। তো এই হয়ে গেল। তো প্রেশার কুকারটা নর্মালি যখন খুলে গেছে আমি সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার খিচুড়ি স্টাইলে পোলাও। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন।